সম্মতি কি তার স্বেচ্ছায় দিয়েছে? এই মেয়েটি কি চাকরির জন্য তার কাছে গিয়েছিল? সেটাই তো এরকম হয়েছে। না হলে জোর সুপারিশ কেন আসবে? আমরা একটা অসুস্থ সমাজে বসবাস করছি। এই ঘটনা তারই একটি উদাহরণ মাত্র। এক তরুণীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। নৈতিক স্খলনের দায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানায় দলটির প্রচার বিভাগ। আজ রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতা অর্থাৎ জামায়াত আমিরের সরকারি বাসভবনে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির শফিকুর রহমান। একই সঙ্গে তার বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্তও নেওয়া হয়। তবে এক্ষেত্রে চিঠি আসলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। যদিও এই ভিডিওতে দেখা যাওয়া এই তরুণী দ্বিতীয় স্ত্রী এবং তাকে তিনি তার প্রথম স্ত্রীর সম্মতিতে সম্প্রতি বিয়ে করেছেন এমনটাই দাবি করেছেন গাজী নজরুল ইসলাম। তবে কথিত দ্বিতীয় বিয়ের কাবিননামার বিশ্বাসযোগ্যতা ও নিবন্ধন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। কাজী সাহেবও এই বিয়ের তারিখ নিয়ে ভিন্ন কথা বলেছেন। দর্শক, শেষ পর্যন্ত নৈতিক স্খলনের দায়ে জামায়াত এমপি বহিষ্কার হয়েছে এবং এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব। আলোচনা করব সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা, তাই আমরা বিষয় নির্ধারণ করেছি নৈতিক স্খলন, জামায়াত এমপি বহিষ্কার। সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। যদি সোহরাব হাসানের কাছে একটু যেতে চাই, সোহরাব হাসান, জামায়াত ইসলামীর যে এমপির যে একটা ভিডিও ভাইরাল হলো এবং শেষ পর্যন্ত আমরা দেখেছি জামায়াতের অনেকের পক্ষ থেকে ভিডিও ফেক ভিডিও, এআই ভিডিও এরকম বলার চেষ্টা করেছেন। পরবর্তীতে ফ্যাক্ট চেকে ধরা পড়েছে না এটা অরিজিনালি ভিডিও। এবং শেষ পর্যন্ত জামায়াত গতকালও বলেছে তারা এটা এই বিষয়ে তদন্ত করছে। আজকে তারা বলছে যে জামায়াত এমপিকে বহিষ্কার করছে। এই সিদ্ধান্তটাকে, জামায়াতের এই সিদ্ধান্তটাকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ। এবং সজীব ওনাসিস আমাদের বন্ধু, তরুণ বন্ধু, যদিও এখন তরুণ বলা যাবে কি না সেটা নিয়ে অনেকে প্রশ্ন করবেন। তো অনেকদিন পর দেখা, আপনার অনুষ্ঠানের মাধ্যমে দেখা হলো, তাকে বিশেষভাবে শুভেচ্ছা জানাই। আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে যেটি অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। এবং আমি চিন্তা করছি রাজনীতি যারা করেন, রাজনৈতিক দল, সংগঠন, আমাদের নির্বাচিত সংসদ সদস্য বা জনপ্রতিনিধি, তাদের বিষয়ে তর্ক বিতর্ক হতেই পারে এবং সমালোচনাও হতে পারে। কিন্তু এই ঘটনার সঙ্গে যে মেয়েটিকে জড়ানো হয়েছে, 18 বছর, কেউ বলছে 18 বছর, কেউ বলছে 18 বছরের নিচে বয়স, হ্যাঁ 18 বছর হয়নি, এই মেয়েটির কোনো অপরাধ নেই। এই মেয়েটির আমাদের সামাজিক অবস্থা, আমাদের ধর্মীয় অবস্থা, দারিদ্র্য এই মেয়েটিকে এই ঘটনার সঙ্গে জড়াতে বাধ্য করেছে। সুতরাং প্রথমেই এই মেয়েটির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যেহেতু সংসদ সদস্য নজরুল ইসলাম, না গাজী নজরুল ইসলামের প্রসঙ্গে আসলে মেয়েটির কথাও আসবে। ভিডিওতে কি আছে দেখা, মানে আমি মনে করি যে এটা একেবারেই মানে অন্যায়, ভয়াবহ অন্যায়। একটি মেয়েকে যে এবারে বোধহয় এসএসসি পরীক্ষা দিয়েছে, তাকে এই জনসমক্ষে এভাবে হেয় করা, অপমান করা, অপদস্থ করার অধিকার এই সমাজের, রাষ্ট্রের নেই। কিন্তু ন্যায় বিচার হবে, এ কারণেই কিন্তু আলোচনা। মেয়েটি ন্যায় বিচার পাবে। কোন পরিস্থিতিতে মেয়েটি এই ভিডিও ধারণ করা হয়েছে বা ভিডিও যে দৃশ্য ধারণ করা হয়েছে সেখানে তিনি যেতে বাধ্য হয়েছেন, আর সেটি তথ্য প্রমাণ আদালতে প্রমাণিত, আদালতে এটি বিচার করবে আদালত। কিন্তু যে রাজনৈতিক দলটি
দাবি করে যে তারাই হচ্ছে নৈতিকতার শীর্ষে, বা নৈতিক যে মূল্যবোধ, ধর্মীয় যে মূল্যবোধ, ধর্মীয় যে আদর্শ, ধর্মীয় যে বিধিবিধান, এটি তারাই রক্ষা করেন এবং তারা ধারণ করেন এবং তারা পুরো জাতিকে এ ব্যাপারে তাদের নছিহত করেন। এখন সেখানে হতে পারে এটা ব্যক্তিগত, এবং আপনি বলছিলেন যে জামাত ইসলামের এই সিদ্ধান্তটি, আমি সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং ধন্যবাদও জানাই তাদেরকে যে এত দ্রুত 24 ঘন্টার মধ্যে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। অন্য দল নিত কিনা এই সন্দেহ আছে, কিন্তু আবার জামাত এটা বলতে পারবে না যে তাদের দলের সবাই সাচ্চা, সবাই সৎ। তাদের রাজনৈতিক দলের তাদের দলের অন্যতম স্লোগান বা মটো হচ্ছে সৎ লোকের শাসন, ইনসাফ। কিন্তু এখানে ইনসাফ কতটা তৈরি বা রক্ষিত হলো, এটি আমাদের পুরো সামগ্রিক রাজনৈতিক অবক্ষয়ের কিন্তু একটি চিত্র। এটি অন্য দলের ক্ষেত্রেও হতে পারত, বা হয়নি যে এটা করে না। এর আগেও কিন্তু এই জামাত ইসলামী অথবা ছাত্র শিবিরের একজন সম্পর্কে কিন্তু এই অভিযোগ এসেছে, পরবর্তীকালে বহিষ্কার করা হয়েছে। আমাদের রাজনৈতিক দলগুলোর অদ্ভুত একটা মানসিকতা আছে, যখনই কারোর বিরুদ্ধে অভিযোগ আসে এবং সেটা প্রমাণিত হয়, হাতে নাতে ধরা পড়ে, তখনই তাকে বহিষ্কার করে। মনে হচ্ছে বহিষ্কারই একমাত্র শাস্তি। এছাড়া উপায়টা কি? আর উপায়টি হচ্ছে নৈতিকতা বোধ, নীতিবোধ, আদর্শ, সুনাগরিক হিসাবে গড়ে তোলা। আমরা তো জনপ্রতিনিধি, প্রথম তো আগে তাকে ভালো মানুষ হতে হবে। এটি সব দলের ক্ষেত্রেই সত্য। সামাজিকভাবে তার নীতি নৈতিকতা যদি রক্ষিত না হয়, তাহলে কি হবে? হয় দলের জোরে তিনি জনপ্রতিনিধি হয়েছেন, অথবা অর্থের জোরে, অথবা অন্য কোনো প্রভাব খাটিয়ে। আমরা আশা করব যে এটা ন্যায় বিচার পাবে। প্রথমত ওই মেয়েটি ন্যায় বিচার পাবে। আপনি চিন্তা করুন, এই মেয়েটি যদি বিয়ে হয়ে থাকে, সেটা কি তার সম্মতি কি তার স্বেচ্ছায় দিয়েছে? এই মেয়েটি কি চাকরির জন্য তার কাছে গিয়েছিল? সেটাই তো এরকম হয়েছে। না হলে জোর সুপারিশ কেন আসবে? অথবা অন্য কোনো মানে ফ্যামিলি কার্ড বা অন্য কোনো সুবিধা পাওয়ার জন্য হতে পারে। আমরা একটা অসুস্থ সমাজে বসবাস করছি। এই ঘটনা তারই একটি উদাহরণ মাত্র। আরও কত শত উদাহরণ যে আমাদের চারপাশে আছে। আপনি ভিডিওটা দেখেছেন, ভিডিওতে দেখে মনে হয়নি যে আসলে মেয়েটি অসম্মতিতে বা ওখানে গেছে। আবার এটাও মনে হয়নি যে মেয়েটির আছে না যে এ ধরনের ক্ষেত্রে, এই ক্ষেত্রে যে স্বতঃস্ফূর্ততা, সেটাও কিন্তু মনে হয় না। যেমন মেয়েটি ওই যে একটি ভিডিওতে দেখলাম যে ওই সংসদ সদস্যকে যখন জেরা করছিল, তখন মেয়েটি কিন্তু নিশ্চুপ ছিল। মেয়েটি কিন্তু বলেনি যে এ আমার স্বামী, সুতরাং আপনারা কারা, আপনারা এখানে প্রশ্ন করতে পারেন না, আপনারা ছবি তুলতে পারেন না, বা ইত্যাদি, সেটাও বলেনি। মানে হতে পারে, ভয়ও হতে পারে, কিন্তু ওই সংসদ সদস্য কিন্তু তখন বলেনি যে আমার স্ত্রী। এটা কিন্তু পরবর্তীকালে বললেন। তাই সুতরাং পুরো ব্যাপারটি ধোঁয়াশা। আমরা মনে করি সত্য বেরিয়ে আসুক, আর জামাত ইসলামী তাকে বহিষ্কার করে এটি সত্য প্রকাশে কোনো বাধা না থাকুক, সেটা দলের পক্ষ থেকে কিন্তু এই অবস্থানটা নিয়েছে। এজন্য জামাতকে ধন্যবাদ জানাই। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।